লক্ষ্মীর ভাণ্ডার একদিকে রয়েছে, একদিকে দুর্নীতিও ইস্যু রয়েছে, কোনটা বেশি প্রভাব ফেলে তুমি মনে করছো? লক্ষ্মীর ভাণ্ডার কোনো প্রভাব ফেলবে না। কি বলছো? আমি বলছি আপনাকে, এটা দেখে নেবেন। 500 থেকে 1000 টাকা করেছে, কাউকে দেখেছেন কিছু নিয়ে বলতে? ঠিক আছে, দিচ্ছে নিয়ে নিচ্ছে। কিন্তু ওরা জানে তার উল্টো দিকে কী আছে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি রয়েছে, প্রত্যেক বাড়িতে কলের মাধ্যমে জল প্রত্যেক বাড়িতে দেওয়ার জন্য কে দিচ্ছে? প্রধানমন্ত্রী দিচ্ছে। প্রত্যেকদের 5 কেজি করে রেশন কে দিচ্ছে? প্রধানমন্ত্রী দিচ্ছে। প্রত্যেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কে দিচ্ছে? প্রধানমন্ত্রী দিচ্ছে। প্রত্যেকদের 6000 টাকা করে কিষাণদের 2000 করে 6000 দিচ্ছে কে দিচ্ছে? প্রধানমন্ত্রী দিচ্ছে। কিন্তু তৃণমূলের অভিযোগ তো সমস্ত টাকা ইচ্ছে করে আটকে রাখা হয়েছে। এটা তো নাটক। এই যে গিয়ে দিল্লিতে গিয়ে এই যে নাটক চললো, আমাদের যিনি এমওএস ছিলেন সাধ্বী নীলাঞ্জনজি, উনি আমাকে নিজের সেদিনকে রাত্রিবেলা যেদিনকে সব চলছে, তো উনি আমাকে ফোন করে বলছে, লকেটজি দেখুন আমি এখানে বসে আছি, 8টা অবধি টাইম দেওয়া আছে, আমি বলেছি তোমরা একটা 5 জনের কি 10 জনের প্রতিনিধি দল আপনারা আসুন, ওরা না এসে বাইরে নাটক করছে, আমি হিসেব নিয়ে বসে আছি। তো এরা তো চাইছেই না যে সেগুলোকে ফেস করতে, এরা চাইছে কি করে মানুষকে কনফিউজ করে দেওয়া যায়। 4,500 কোটি 3,500 কোটি মনরেগার টাকার কোনো হিসেব রাজ্য সরকার দিতে পারেনি। সাধ্বী নিরঞ্জন জ্যোতি এমওএস আছেন, উনি নিজে বলেছিলেন যে আপনাদের যে যে জায়গায় ডাউট আছে সেই জায়গাগুলোতে তদন্ত হোক। তো তারাও তদন্ত করতে রাজি। তখন বলা হলো যে তাহলে একটা কাজ করুন, সবার টাকা না আটকে একটা কমিটি বানানো হোক, রাজ্য সরকার থেকে কমিটি হোক, কেন্দ্র সরকার থেকে কমিটি হোক। কমিটি হলে সেই কমিটিগুলো যে যে পার্টিকুলার জায়গায় আমাদের সন্দেহ হচ্ছে সেই জায়গাগুলো তদন্ত হোক। একইভাবে তৃণমূল বলছে এই যে অযোগ্যদের ঠিক আছে বাতিল করেছো, ঠিক আছে, যোগ্য শিক্ষকদেরও চাকরি যেভাবে বাতিল করা হচ্ছে এটাও তো জিয়ে রাখছে বিজেপি। এটা কে দায়ী? যখন তাকে বলা হয়েছিল যে আপনি অযোগ্যদের তালিকা দিন এসএসসি চেয়ারম্যানকে, তখন উনি বললেন যে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তারপরে যখন সব 25,000 চাকরি বাতিল হলো এবং সেখানে যোগ্যরাও ছিল অযোগ্যরাও ছিল, কিছু করার নেই, পুরো বাতিল হয়ে গেল। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বললেন দুর্গাপুরে যে যোগ্য প্রার্থীদের আমরা পুরোপুরিভাবে আইনত সাহায্য দেব, সঙ্গে সঙ্গে এসএসসি 360 ডিগ্রি ঘুরে গেল। তিনি বলছেন অযোগ্য প্রার্থী যারা 8,324 জন আছেন তাদের আমাদের প্রার্থীর তালিকা দেওয়া সম্ভব আছে। তার মানে গণ্ডগোলগুলো পাকিয়ে রাখতে চাইছেন তো তৃণমূল সরকার, নাহলে তো ওদের কাছে কোনো ইস্যু নেই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই যেমন উনি বলেছেন সেইভাবে আমরাও করছি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে জায়গায় দুর্নীতি হয়েছে, এবারের মেন ইস্যু নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন সেটা আমার কাছেও এখানে মেন ইস্যু, যে মাফিয়া, দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির বিরুদ্ধে এই ভোট হবে, নারীদের সুরক্ষার জন্য এই ভোট হবে।